সন্দ্বীপ সংযোগে আপনাদের স্বাগত জানাই। বাঁশবাড়িয়া থেকে মাত্র ফেরি কপোতাক্ষ আসলো রাত 7টায়। এই গুপ্তছড়া পল্টন থেকে বাঁশবাড়ির উদ্দেশ্যে ছেড়ে যাবে। ফেরির সুফল সন্দ্বীপবাসী ভোগ করছে। আজকে এটি বাঁশবাড়িয়া থেকে দ্বিতীয় ট্রিপ। সন্দ্বীপ থেকে এর আগে সকালে একটা ট্রিপ গেছে, এরপরে 7টায় আরেকটা ট্রিপ যাবে। তো ফেরির সুফল দেখছেনই একেবারে। একটা সময় কিন্তু রাতে সন্দ্বীপের পারাপারটা একটা কঠিনতম ছিল, তো এখন সেই সুফল কিন্তু ভোগ করছে। ফেরি কপোতাক্ষই মাত্র এসেছে। কিছুক্ষণ পর 7টায় এটি আবারও চট্টগ্রামের উদ্দেশ্যে বাঁশবাড়ির উদ্দেশ্যে রওনা হবে। তো দেখতে পাচ্ছেন যাত্রীরা আছেন, এরপরে বেশ গাড়িও রয়েছে। তো সবকিছু মিলে সন্দ্বীপবাসীর এই অগ্রযাত্রায় সফলতায় একজন মানুষের কথাই মনে পড়ে, সেটি হচ্ছে উপদেষ্টা ফাউজুল কবির খান, সন্দ্বীপের কৃতি সন্তান। সন্দ্বীপবাসীর জন্য একটা আলো নিয়ে এসেছে। তো যাত্রী ভাই, কোন জায়গা থেকে আসছেন আপনি? আমরা ঢাকা থেকে এসেছিলাম। আমরা সন্দ্বীপে ভ্রমণের জন্য আসছিলাম। আমাদের কিছু বন্ধু বান্ধব এখানে থাকে, আমরা সেই উদ্দেশ্যেই আসছিলাম। আমরা গতকাল রাত্রে আসছি সীতাকুণ্ড আসার পরে সকালবেলা ভোর 5টায় ফেরি দিয়ে এখানে আসছি। আচ্ছা, সারাদিন থাকলাম, বললাম, খুব ভালো লাগলো। আমাদের বন্ধু যারা ছিল, আমাদের ঘনিষ্ঠ যারা ছিল, আমাদের যথেষ্ট পরিমাণে আপ্যায়ন করেছে। তাদের আপ্যায়নের মধ্যে তো মুগ্ধ। আজকে বিদায় নিচ্ছি। যদি কখনো সুযোগ হয় তাহলে হয়তো বা ভবিষ্যতে। কেমন দেখলেন সন্দ্বীপটা? সন্দ্বীপ মাসের আতিথেয়তা কেমন ফিল ভালো করলেন? লাগলো। মোটামুটি একটি বিচ্ছিন্ন উপজেলা বলা যায় মূল ভূখণ্ড থেকে। মোটামুটি উন্নত, খারাপ না, রাস্তাঘাট মোটামুটি ভালোই, যথেষ্ট। তবে ট্যুরিস্ট পর্যটনের জন্য মনে হয় সন্দ্বীপটা খুব একটা উপযোগী না। যদি এই যে সি বিচটা আছে, এই সি বিচটা যদি এটা পর্যটন এরিয়া হিসাবে যথেষ্ট পরিমাণে ব্যবস্থাপনা করা হয় তাহলে মনে হয় এখানে ট্যুরিস্ট আসবে। এবং আমি আজকে এখানে আসার পরে কিন্তু আমাকেও অনেকে ফোন দিয়েছেন যে ভাই এখানে আমরা যাবো, আসলে ওখানে পরিবেশ কেমন। তা আসলে একজন ট্যুরিস্টের যেই ডিমান্ড, সেই ডিমান্ড কিন্তু এখানে ফিল আপ করে না। তো সেজন্য আমি বলেছি আসলে এইভাবে দেখার তেমন কিছু নয়, জাস্ট একটা উপজেলা, যেহেতু একটা সমুদ্র বেষ্টিত বা নদী বেষ্টিত এলাকা, এটাকে ট্যুরিস্ট হিসাবে বা ট্যুরিস্ট স্পট হিসাবে কিন্তু এলাকাবাসী যারা আছেন বা সরকার যারা আছেন বা নেতৃবৃন্দ যারা আছেন বা দায়িত্বশীল যারা আছেন তারা কিন্তু এটা ব্যবস্থা করতে পারে। যেহেতু বাংলাদেশে ট্যুরিস্টরা কিন্তু এসব জায়গাগুলো পছন্দ করে, বিশেষ করে সন্দ্বীপ যে জায়গাটায়, দ্বীপের নাম শুনে কিন্তু আসলে অনেকেই খুব উৎসাহী হয়। আমি নিজেও কিন্তু এই দ্বীপের নাম শুনে কিন্তু এসেছি যে আসলে সন্দ্বীপ নামের সাথেই দ্বীপ। তো সুতরাং এই যে এই জায়গাটা যদি পর্যটন এরিয়া হিসেবে যথেষ্ট পরিমাণ ব্যবস্থাপনা করা হয় তাহলে মনে হয় যে এখানে ট্যুরিস্টরা আসবে। ধন্যবাদ। আজকে আমরা কথা বলছিলাম একজন ভাই ঢাকা থেকে।